আমরা শুরু করব অসীম ধারার ক্রিয়েটিভ কোশ্চেন। সো এখানে দেখো এক নম্বরে দেওয়া আছে একটা ধারা দেখতে পাচ্ছি একের এই নাম্বারটা 1/2x - 5 প্লাস 1/2x - 5 হোল স্কয়ার প্লাস 1/2x - 5 হোল কিউব ডট ডট। একটা ধারা দেওয়া আছে আমাদের কাছে। x = 4 হলে ধারাটি বের করো এবং 181 তম পদ বের করো। সো যদি x = 4 ধরা হয় তাহলে এই ধারাটার সমস্ত x এর জায়গায় আমরা কি বসাবো? 4 বসাবো। 1/2 * 4 - 5 প্লাস 1/2 * 4 - 5 হোল স্কয়ার প্লাস 1/2 * 4 - 5 হোল কিউব। কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তাহলে এখানে পাবো 4 × 8, 8 থেকে যদি 5 বিয়োগ করা যায় তাহলে থাকবে কত? 3। আর যদি 3 কে স্কয়ার করা যায় 9, আর 3 কে কিউব করা গেলে 27। বুঝতে পারছো? তাহলে আমরা এখান থেকে ধারাটি তৈরি করলাম। কিন্তু তারা আমাদেরকে এখানে যেটা বলছে যে ধারাটির 181 তম পদ নির্ণয় করো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম পদ যাকে এই দ্বারা প্রকাশ করা হয় 1/3। সাধারণ অনুপাত এখানে কিন্তু অন্তর কাজ করবে না, কারণ এটা একটা গুণোত্তর ধারা। প্রত্যেকটা পদ কিন্তু এখানে গুণ আকারে বাড়তেছে। তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 1/9 * 3/1 যদি কাটাকাটি করি তাহলে 1/3 হবে। তারা যেটা বের করতে বলছে যে 181 তম পদ বের করো। খুব সিম্পল। সুতরাং আমরা যেটা জানি যে n তম পদ এর সূত্র কি বলো দেখি? ar⁴n-1, কারেক্ট? তাহলে 181 তম পদ কত হবে? শুধুমাত্র n এর জায়গায় কত বসবে? 181 - 1। এর মান কত দেখতে পাচ্ছি আমরা এখানে? 1/3। আর এর মান কত দেখতে পাচ্ছি? 1/3 হোল টু দি পাওয়ার কত হবে? 180। যদি এখানে গুণ করা যায় তাহলে আমরা পাবো 1/3 টু দি পাওয়ার 181। সো অ্যানসারটা এইভাবে রেখে দিলেই এনাফ। 10 টু দি পাওয়ার অ্যানসারটাকে লেখার প্রয়োজন নেই। আমরা কি তাহলে বুঝতে পারছি কিভাবে করে আমরা 181 তম পদ নির্ণয় করলাম? আচ্ছা, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা ক নাম্বার কমপ্লিট করে ফেলছি, আমরা এখন খ নাম্বার আসবো। খ নম্বরে বলছে x = 5 হলে ধারাটির নবম পদ এবং দশম পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমি अगेन x = কত ইউজ করব? এখন 5 ইউজ করব। x = 5 হলে 1/2 * 5 - 5 প্লাস 1/2 * 5 - 5 হোল স্কয়ার প্লাস 1/2 * 5 - 5 হোল কিউব। যদি ক্যালকুলেশন করি 5 × 10 আর 5 বিয়োগ করলে 5 থাকবে। আর এখানে 5 × 5 কত হবে? 25। আর এখানে 5 কিউব মানে কত হবে? 125। সো আমরা x = 5 বলে ধারণা নির্ণয় করতে পারলাম, কিন্তু তারা নবম পদ বের করতে বলছে। সিমিলারলি আমি এখানে এর মান কত পাবো? 1/5। আর এর মানও কত পাবো? যদি দ্বিতীয় পদ দ্বারা প্রথম পদকে ভাগ করি সেটা 1/5 পাবো। আর এই মানটা কিন্তু একের থেকে ছোট, এটা খেয়াল রাখতে হবে, কেননা আমাকে এখানে সমষ্টি বের করতে বলছে। সেটা দেখতে পাচ্ছি নবম পদ এবং দশম পদের সমষ্টি বের করতে হবে। সো প্রথমে আমি 9th পদ বের করব। সূত্র কি হবে? ar⁴ 9 - 1, যা একটু আগে তোমরা বুঝতে পারছো। এর মান 1/5 আর এর মান 1/5 হোল টু দি পাওয়ার কত? 8। তাহলে 1/5 টু দি পাওয়ার 8। তুমি চাইলে এখানে आंसर লিখতে পারো, বা তুমি চাইলে 5 টু দি পাওয়ার 8 কে ভেঙে দিতে পারো ক্যালকুলেটর ইউজ করার মাধ্যমে। সো আমার নবম পদ পর্যন্ত হয়ে গেল। তার মানে আমাদের এই অঙ্কের 50% आंसर কমপ্লিট। এরপর তারা বের করতে বলছে দশম পদের সমষ্টি। আমি এটুকু মুছে দিচ্ছি, কারণ আমি সমষ্টি বের করার সময় এর মান এবং আর এর মানটা লাগবে। তাহলে আমি এখন লিখব 10th পদের সমষ্টি। সূত্র কি? a1 - r⁻10 / 1 - r। এটা কেন ফেললাম? কারণ আমি দেখতে পাচ্ছি এখানে r এর মান কিন্তু 1 এর থেকে ছোট। আর যদি বড় হতো তাহলে ফেলতাম r⁻10 - 1 / r-1। এগুলো একটু খেয়াল রাখবা। তাহলে এখানে এর মান কত? 1/5
যদি আমরা এখানে মান বসায় দেই 1 মাইনাস আর এর মান কত 1/5 হোল টু দি পাওয়ার 10 1 মাইনাস 1/5 এখন আমরা এখানে ক্যালকুলেশন করলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে 1/5 যদি আমরা এখানে লসাগু করতে চাই 1 মাইনাস 1/5 টু দি পাওয়ার 10 মানে কত তা আমরা একটু ক্যালকুলেটরে লিখতে হবে মানটা অনেক বড় পাওয়া যাবে 5 টু দি পাওয়ার 10 আচ্ছা আমি ওভাবে রাখি 5 টু দি পাওয়ার 10 আর 1 থেকে যদি 5 আমরা বিয়োগ করি 5 মাইনাস 1 তার মানে নিচে 4/5 পাওয়া যাবে ওকে 1/5 0 থাকলো এখানে যদি আমি লসাগু করি 5 টু দি পাওয়ার 10 উপরে 5 টু দি পাওয়ার 10 মাইনাস 1 থাকবে দেখা যাক এখানে আমরা যদি ক্যালকুলেশন করতে চাই মানে উল্টা যদি কাটাকাটি করতে চাই 1/5 ইনটু 5 টু দি পাওয়ার 10 মাইনাস 1 5 টু দি পাওয়ার 10 মাইনাস 1 ক্যালকুলেটরে সরাসরি করলে পাচ্ছি 9765624 ওকে আর 5 টু দি পাওয়ার শুধু 10 মানে জাস্ট খালি ওখানে 9765625 ইনটু এটা উল্টে দিব তাহলে 5 উপরে চলে যাবে 4 নিচে চলে আসবে বুঝতে পারছো তারপরে এই 5 কাটতে পারবো এখন ট্রাই করব 4 দ্বারা এটাকে কাটা যায় কিনা ডিভাইডেড 4 হ্যাঁ 4 দ্বারা এটাকে কাটাকাটি করা যায় 4 দ্বারা এটাকে কাটলে পাবো 2441406 তাহলে আমি পাচ্ছি 2441406 9765625 এরপরে তোমরা আরেকটু চেক দিবা যে এখানে কাটাকাটি করা পসিবল কিনা আমি একটু চেক দিয়ে দেখি 9765625 না এখানে কাটাকাটি মনে হয় করা যাবে না তারপরে তোমরা একটু চেক দিয়ে দেখবা যে এখানে আরো কাটাকাটি অ্যাগেন করা যায় কিনা 3 দ্বারা বা অন্য কোনো সংখ্যা দ্বারা কাটাকাটি করা যায় কিনা যদি কাটাকাটি যায় তুমি তার কাটাকাটি করে অ্যানসার ওভাবে দিবা বুঝতে পারছো তাহলে কিন্তু আমাদের বি নাম্বারটা কমপ্লিট এবার আমরা সি নাম্বারটা শুরু করব এখানে বলছে x এর উপর কি কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো এই অসীমতক সমষ্টি অঙ্ক তোমরা করছো 7 নম্বর অধ্যায়ে 13 নম্বর অঙ্কটা ছিল এই অঙ্কটাই শুধুমাত্র এখানে একটু সংখ্যাটা একটু চেঞ্জ আছে সো অঙ্কটা করলে আশা করি তোমরা বুঝতে পারবা সো দেখা যাক এখানে আমাদের ধারাটা কি দেওয়া আছে তাহলে এখানে কোনো মান বসাতে হবে না 1/2x - 5 plus 1/2x minus 5 whole square plus 1/2x minus 5 whole cube এটাই আমাদের সেই ধারা যে ধারাটি থেকে আমাকে তারা যে কাজটা করতে বলছে যে ধারাটি অসীম সমষ্টি থাকবে কিনা এবং থাকলে সেই সমষ্টি নির্ণয় করতে বলছে তাহলে এখানে তুমি লিখবা প্রথম পদ তার মানে এর মান কত 1/2x minus 5 সাধারণ অনুপাত এই লেখাগুলো আমি সাধারণত কম লিখি তারপরে তুমি সব সময় এগুলো লেখার চেষ্টা করবে r = কি হবে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দ্বিতীয় পদ কত 2x - 5 হোল স্কয়ার ডিভাইডেড 1/2x - 5 যদি আলটিমেটলি এখানে কাটাকাটি করা যায় 2x - 5 হোল স্কয়ার ইনটু 2x - 5/1 তাহলে কিন্তু 2x - 5 আমাদের থেকে যাবে তাহলে থাকবে 1/2x - 5 বুঝতে পারছি এগুলো তো তোমরা জানোই আশা করি এখানে তোমাদের কারো কোনো অবজেকশন নাই এখন কথা হচ্ছে এই মানটা একের থেকে ছোট নাকি বড় তা কিন্তু আমরা জানি না এটা জানার পরে আমরা অসীম সমষ্টি এটা থাকবে কি থাকবে না তা আমরা নির্ণয় করতে পারবো সো লিখি যে যদি এই লাইনটা লিখতে হয় তোমরা নিজেরাও জানো যদি মডুলাস r is less than 1 বা -1 is less than r is less than 1 হয় তাহলে ধারাটিতে অসীমতক সমষ্টি থাকবে অসীমতক সমষ্টি থাকবে অর্থাৎ -1 is less than r এর মান কত 1/2x - 5 is less than 1 হতে হবে ওকে তাহলে আমরা এখন কি করব হয়তো বা করব একবার এইটুকু হয় একবার এইটুকু অথবা তাহলে লিখি হয়
-1 is less than 1/2x minus 5. এখন আমি এটাকে অসমতা সমাধান করব, এটাকে উল্টে দিই, তাহলে -1 is greater than 2x minus 5. সাইড চেঞ্জ করব, -2x minus 5 is less than -1. x এর মান বের করব তো আমরা, তাহলে এক কাজ করি, -5 বসে গেলে কি হয়ে যাবে, +5 হয়ে যাবে। তাহলে এখানে 2x is less than কত পাচ্ছি আমরা, 4। তার মানে x is less than কত হচ্ছে, ভাগ করলে 2 হচ্ছে। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এখন এখানে কথা হচ্ছে, দেখো প্রথমে আমি একটু বলতেছি, এখানে প্রথমে আমি এটাকে উল্টিয়ে দিছি, যার কারণে চিহ্নটা অপোজিট হয়ে গেছে। আর -1 করতে গেলে -1 হবে, আর এটা উল্টা করলে নিচে 1 চলে আসবে, নিচের 1 এর তোর মূল্য নাই। এরপরে যে কাজটা করছি, আমি হোল সাইড চেঞ্জ করছি, প্রোটোটাইপ এসেছে, সেই প্রোটোটাইপ এসেছে, তখন চিহ্নটা अगेन চেঞ্জ হয়ে গেছে। দেন -5 বসে পাঠিয়ে দিলাম, +5 হয়ে গেল, 2 গুণ আছে অবশ্য ভাগ করে দিলাম, তাহলে আমাদের 2 থাকলো। এখন আমরা একই রকম ভাবে অথবা পার্টটা কাজ করব, অথবা 1/2x minus 5 is less than 1। এই যে অংশ দেখো, প্রথমে এইটুকু কাজ করছি, তারপর আমরা আবার এইটুকু কাজ করলাম। ওকে, এটা উল্টে দেই, তাহলে 2x minus 5 is greater than 1 হইলো। যেটা আমি x এর মান বের করব, -5 বসে গেলে +5 হয়ে যাবে। তাহলে এখানে যদি কাজ করা যায়, তাহলে আমরা পাচ্ছি 6, তার মানে x is greater than কত হচ্ছে, 3। সো আমরা এখান থেকে পেলাম x is less than 2 and x is greater than 3। তাহলে নির্ণয় শর্তটা আমি লিখে ফেলি, তারপরে অসংখ্য সমস্যা বের করলে আমাদের কাজ শেষ। সুতরাং নির্ণয় শর্ত কি পাচ্ছি, x is less than 2 অথবা x is greater than 3 হতে হবে। এখন আমাদেরকে অসংখ্য সমস্যা নিয়ে করতে হবে, তাহলে সূত্রটা কি, s infinity equal to a by 1 minus r। তা তোমরা সবাই খুব ভালো করে জানো। তাহলে এখানে এর মান কত, 1/2x minus 5, 1 minus r এর মান কত, 1/2x minus 5। এখন আমরা এখানে যে কাজটা করতে পারি, আমরা এখানে লসাগুটা করে দিই। তাহলে এখানে 2x minus 5 তো উপরে আমাদের ছিল আর 1 ছিল, নিচে লসাগুটা করে দিব। তাহলে 2x minus 5 2x minus 5 minus 1, এটাকে এখন উল্টিয়ে দিয়ে কাটাকাটি করে দিব। 2x minus 5 ইনটু উপরে চলে গেল 2x minus 5, নিচে চলে আসলো 2x minus 6। এখন দেখো দেখি এই টার্মটাকে কাটতে পারি কিনা, কেটে দিলাম, থাকলো 1/2x minus 6। সো হয়ে গেল আমাদের অঙ্কটা। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো, কারণ এরকম অঙ্ক তোমাদের অনেকগুলো করে আসছে, এবার এরকম অঙ্ক ধারাতে সবসময় পরীক্ষার মধ্যে আসেই, ঠিক এই অঙ্কগুলোই আসে। সেটা মুছে দিলাম। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এখন আসবো 2 নম্বর কোশ্চেনটাতে। দেখা যাক এখানে কি বলা হয়েছে। 2.305, এখানে 3 থেকে 5 পর্যন্ত পূর্ণপণিক আছে, একে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো দ্বারা সিস্টেমে। সো প্রথমে আমরা লিখি, দেওয়া আছে মূল যে রাশিটা সেটা কত, 2.305। একটু তাকায় দেখো, এখানে 3 থেকে 5 পর্যন্ত পূর্ণপণিক আছে। পূর্ণপণিক তো তোমরা জানোই, ওই সংখ্যাটা পুনরাবৃত্তি হবে। এটাকে ভাঙলে তাহলে কি হবে, 2.305 305 305 এরকম 305 আনলিমিটেড টাইম এখানে চলে আসবে। এখন এটাকে আমরা একটা কন্টিনিউয়াসলি ধারা বানানোর চেষ্টা করব। কিভাবে দেখো, 2 প্লাস 0.305 প্লাস দশমিকের পর এখানে কয়টা ঘর আছে, 3টা ঘর, 3টা শূন্য 305 প্লাস দশমিকের পর এখানে কয়টা ঘর আছে, 6টা ঘর, 0.1 2 3 4 5 6 0.305। অর্থাৎ এরপরে যদি আরো লিখতাম তাহলে কি হবে, 0.9টা শূন্য প্লাস 305 অর্থাৎ .305। এভাবে কন্টিনিউয়াস আমরা লিখতে থাকতাম। অর্থাৎ ব্যাপারটা এরকম যে দেখো এখানে 305 লিখলাম, দশমিকের পরে 305, আর এখানে 2টাকে আলাদা সাইড করে রাখলাম। যদি এখানে 0 থাকতো তাহলে তো কোনো সমস্যাই থাকতো না, কিন্তু যেহেতু 2 একটা সংখ্যা ঝামেলা করতে পারে আমাদের যখন ধারা হিসেবে যখন এটাকে আমরা কাজ করব, এই জন্য কোনো নাম্বার থাকলে তাকে একটু সাইড করে রাখবা, তারপর 0 হিসাবে এটাকে কল্পনা করবা, তাহলে তোমাদের জন্য খুব থেকে সুবিধা হবে। সো রাখলাম 0.305, তারপর দেখতে পাচ্ছি দশমিকের পর 3টা ঘর আছে, দ্যাটস ওয়াই 3টা 0.305। এভাবে একটু টেকনিক্যালি মাথায় রাখার চেষ্টা করবা। এরপর দশমিকের পর এখানে 6টা ঘর আছে, এজন্য 6টা 0.305। এরপর এখানে দশমিকের পর এখানে 9টা ঘর আছে, যদি আরো লিখতাম তাহলে লিখতাম 9টা 0 তারপর 305, তারপরে লিখতাম 12টা 0.305। এভাবে কন্টিনিউয়াসলি আমরা লিখতে থাকতাম। তাহলে এই ধারাটার এখানে প্রথম পদ কত, এর মান 0.305। বুঝতে পারছো? এখানে সাধারণ অনুপাত কত, এই যেটা দ্বিতীয় পদ, এটা প্রথম পদ। 2 কে আলাদা করে সাইড করে রাখছি,
2টাকে নেওয়ার দরকার নেই, শুধু ব্র্যাকেটের অংশটার মধ্যে আমরা কাজ করব। 2.305 ডিভাইডেড 0.305। এখন দেখবো এটাকে ভাগ করলে আমাদের কত অ্যান্সার আসে। এখানে ভাগ করলে আমরা 1/1000 পাচ্ছি। তুমি এইভাবে অ্যান্সারটাকে লাগবা, দশমিকে লেখার প্রয়োজন নাই। এখন এই মানটা তো অবশ্যই 1 এর থেকে ছোট, যেহেতু এই মানটা 1 এর থেকে ছোট তার মানে এখানে অসীমত সমষ্টি আছে। আর অসীমত সমষ্টির সূত্র কি? s ইনফিনিটি ইকুয়াল টু বলো a/1 - r। এখানে আমরা সমস্ত মান বসাই দেব। তাহলে এখানে এর মান কত? 0.0305 যেটা পাইছি, মানে 0 পয়েন্ট এর মান 0.305। 1 - r এর মান কত? 1/1000। এখন এখানে ক্যালকুলেশন করলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। কিন্তু এখানে একটা কথা তোমাদের আমি খুব ভালো করে বারবার বলে দিচ্ছি, তুমি যখন s ইনফিনিটি সূত্রটা ফেলবা তখন তুমি অবশ্যই তোমার সামনে যে একটা সংখ্যা ছিল যেটা তুমি আলাদা করে সাইড করে রাখছিলে 2, এই সংখ্যাটা এখানে যোগ করে দিবা। অনেক কাছে শেষে করে গিয়ে এই কাজটা করে, তাদেরটাও কারেক্ট, যে যেভাবে করে করতে পারে। তবে আমি এখানে আসলে প্রথম থেকেই এই 2টাকে যোগ করতে করতে যাব। খেয়াল থাকবে, যদি এখানে 0 থাকতো তাহলে আমাকে আর কোনো কিছু এখানে যোগ করতে হতো না, কিন্তু এক্সট্রা হবে যেহেতু আমাদের হাতে একটা 2 ছিল, যখন আমরা একটা ধারা তৈরি করছি তখন কিন্তু ওই 2টাকে আমাদের s ইনফিনিটি যখন অসীমত সমষ্টি নির্ণয় করতে যাব তখন কিন্তু 2টাকে আমাকে হিসাবে আনতে হবে, না হলে কিন্তু হবে না। সাবধান, এগুলো একটু খেয়াল রাখবা। এরপর আমি এখানে নরমাল কাজ করব, ক্যালকুলেশন করলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে, আর কোনো ঝামেলা নেই। সো 2 প্লাস 0.305 কে যদি ভাঙা যায় 305, এটাকে ভাঙলে আমরা পাবো, ক্যালকুলেটর সরাসরি করতেছি, 61/200 পাওয়া যাবে। আর এখানে 1 থেকে যদি 1000 বিয়োগ করা যায় তাহলে 999/1000 পাচ্ছি, মানে 1 থেকে 1/1000 বিয়োগ করলে। এখন এটাকে উল্টে কাটাকাটি করি, 61/200 ইনটু 1000/999। ওকে, এবার এইটুকের মধ্যে একটু দেখবো এখানে কোনো কিছু কাটাকাটি করা যায় কিনা, এটা আমি সরাসরি করতে পারবো ক্যালকুলেটরের সাহায্যে। 61/200 ইনটু 1000/999, এখানে কাটাকাটি করলে তুমি এখানে পাবা 305/999। ওকে, তারপর তুমি এর সাথে একটা 2 অ্যাড করে দাও, তাহলে এখানে পাচ্ছ 2303/999। এটাই তোমার সেই মূলদীয় ভগ্নাংশের প্রকাশ। কিন্তু তোমার এই অঙ্কটা যে রাইট তার প্রমাণ কি? এই যে লাস্ট তুমি যে অ্যানসারটা পাইলে সেই অ্যানসারটাকে তুমি একটু ভেঙে দেখো, এই অ্যানসারটার মানেটা কত। এই অ্যানসারটা দেখো, একটা মান তুমি ক্যালকুলেটরে পাচ্ছ 2.305, 305, 305, 305, এরকম কন্টিনিউয়াস একটা মান পাচ্ছ। এই সংখ্যাটা কিন্তু আমি একদম প্রথমেই লিখছিলাম যখন ভাঙছিলাম, মনে করে দেখো। তার মানে ওইটাই যেহেতু আমি এখানে পাইছি, কিন্তু এটাকে আমি ভগ্নাংশের ফরম্যাটে পাইছি, তার মানে আমার এটাকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করাটা সাকসেসফুলি রাইট হয়েছে। এভাবে অঙ্কগুলোকে তুমি চেক করতে পারবে যে তোমার অঙ্কগুলো ঠিক আছে কি ঠিক নাই। ওকে, তাহলে আমাদের এটা কমপ্লিট। এবার আমরা শুরু করব, এটা কত নাম্বার? 2 এর বি নাম্বারে শুরু করব। 2 নং ধারাটি থেকে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। এটা তোমাদের আমি অনেক করাইছি, খুবই কমন একটা কোশ্চেন এটা। সো একটা ধারা দেওয়া আছে, আমি লিখতেছি, উপরে লিখবা তোমরা, দেওয়া আছে 7 + 7 7 + 7 7 7। পরীক্ষার মধ্যে এটা অবশ্য অনেক সংখ্যা চেঞ্জ করে আসে, যেমন 3 3 3 3 3 3, 8 8 8 8 8 8 বা 5 5 5 5 5 5, যেমনি আসুক না কেন অঙ্কগুলোর সিস্টেম সব একই রকম। যেভাবেই আসুক অঙ্কগুলো সব সময় সবগুলো অঙ্কেরই সিস্টেম একই রকম। দেখো কিরকম সিস্টেম। ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, যদি অঙ্কটা একটু অদ্ভুত টাইপের, এটা তোমাদের আমি করাইছিলাম, 7 যখন কমন নিব, ফার্স্টে 7 কমন নিব, 1 বাড়ানোর চেষ্টা করব, তারপর 9 বাড়ানোর চেষ্টা করব, তারপর 10 বাড়ানোর চেষ্টা করব, দেন অঙ্কটা মিলবে। সো 7 কমনে 1 + 1 1 + 1 1 1, 7 গুণ ছিল, এবার আসলে সেটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, থাকলো 1 + 1 1 + 1 1 1। বুঝতে পারছি? এবার এখানে একটু কাজ করব, দেখো কি হবে। 9 নিচে লিখে উপরে 9 + 99 + 999, এইভাবে যদি লিখি তাহলে কোনো সমস্যা? কেন সমস্যা না কেন? 9 9 ভাগ করলে 1, 99 9 ভাগ করলে 11, 999 9 ভাগ করলে 111। আসলে 9 বাড়ানোর চিন্তা ছিল যেন 10 বানাইতে পারি, এর জন্য এই 9 ভাগ ছিল, এপাশে গেলে কি হয়ে যাবে? সেটা গুণ হয়ে যাবে। 9SN/7 = থাকলো 9 + 99 + 999। এখন এখানে যে কাজটা করব, 9 কে আমরা চাইলে 10 - 1 লিখতে পারি, 99 কে আমরা চাইলে 100 - 1 লিখতে পারি, 999 কে আমরা চাইলে 1000 - 1 লিখতে পারি, পারি না?
কেন লিখতেছি? আমি সবগুলার প্রথম যে সংখ্যাটা ছিল সেটাকে আমি আলাদা করে সাইড করব। কিভাবে দেখো, 10 প্লাস 100 প্লাস 1000 প্লাস ডট ডট ডট, তারপরে মাইনাস কমন নিব, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 ডট ডট ডট। ব্যাপারটা কি বুঝতে পারছো? এই দেখো আমি সবগুলোর প্রথম যে মানগুলো ছিল এই প্রথম ভ্যালুগুলোকে আলাদা করে রাখলাম এবং তারপর মাইনাস কমন নিয়ে -1 এই বিষয়টাকে মাইনাস কমন নিয়ে 1 প্লাস 1 প্লাস 1 আকারে ভেঙে রাখলাম। এরপরে দেখা যাক এখানে কি থাকে। এদিকে তো সবসময় যা ছিল তাই থাকবে। এখানে আমার মনে হয় আমি এখানে 10 কমন নিতে পারি। 10 যদি কমন নেই থাকবে আমাদের 1 প্লাস 10 প্লাস 100, যেহেতু আমি এখান থেকে 10 কমন নিচ্ছি, ডট 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 ছিল থাকবে। আর এখানে একটা টাকা দেখো, এখানে 1 প্লাস 1 প্লাস 1, এটা কিন্তু সারা জীবন 1 প্লাস 1 প্লাস 1 ই এটা হতে থাকবে। যেরকম এটা 9 99 999 9999 9,09,99 9 কোটি 999, ঠিক সেরকম ততদিন পর্যন্ত কিন্তু আমরা 10 100 1000 10,000 1 লক্ষ, তারপরে 1 কোটি 1 বিলিয়ন 1 ট্রিলিয়ন, সারা জীবন এই সংখ্যাটা যেরকম বাড়তে থাকবে আলটিমেটলি এই সংখ্যাটা সেরকম ভাবে বাড়তে থাকবে এবং সেখানে কিন্তু সবসময় একটা করে -1 থাকবেই থাকবেই থাকবেই। তার মানে যদি সেখানে মাইনাস কমন নেওয়া যায় তাহলে সারা জীবন আমরা 1 টাই পাবো, আর কোনো সংখ্যা এখান থেকে কোনোদিনও পাওয়া যাবে না, যা একটা স্বাভাবিক সংখ্যা। এই জন্য এটাকে আমরা n লিখলাম, ন্যাচারাল নাম্বার। বুঝতে পারছো? এরপরে আমরা এখানে একটা কাজ করব, এই কাজটা আমি তোমাদের একটু করে দেখাচ্ছি, তোমরা এটা রাফ আকারে লিখে রাখবা। এখানে আসলে এখানে এই কাজটা না করলেও তোমার চলবে। আমি এখানে একটা এক্সট্রা একটা বক্স তৈরি করব, এই বক্সটা তোমাদের আপাতত লাগবে না, তবে তোমরা এই বক্সটা খাতার মধ্যে তুলে রাখবা। পরীক্ষার মধ্যে চাইলে এই বক্সটা তুমি দেখাই দিতে পারো, না দেখাই দিলে চলবে, সমস্যা নেই। এইখানে আমি যে ব্র্যাকেটের ভিতরে যে ধারাটা পাইছিলাম সেই ধারাটাকে আমি এক্সট্রা হবে এখানে একটু লিখতেছি, 1 প্লাস 10 প্লাস 100, আর কিছু লিখতেছি না। ওকে, বলতে পারো এটাকে আমি রাফ করতেছি। এখানে একটা ধারা তৈরি হয়েছে, তাহলে এখানে প্রথম পদ কত? 1। এখানে সাধারণ অন্তর কত? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তার মানে কত? 10। এখন এখানে কথা হচ্ছে যদি তোমাকে এখান থেকে সমষ্টি নির্ণয় করতে বলে, n পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়, কারণ এটা ধারা, এই ধারাটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং এটা n পর্যন্ত চলতে থাকবে, 1 10 100 তারপরে 1000 বা 10,000 এরকম করে সারা জীবন বাড়তে থাকবে এটা। তাহলে যদি তুমি এখানে n পদের সমষ্টি নির্ণয় করো তাহলে লাইনটা কি হবে? যেহেতু এই মানটা আর এর মানটা 1 এর থেকে বড়, ভালো করে তাকায় দেখো, আর এর মানটা কি 10, 10 সংখ্যাটা কি 1 এর থেকে বড় না, ইজ গ্রেটার দ্যান 1, তাহলে সমষ্টিটা কি হবে? a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। তোমরা জানো যে সমষ্টির মান 1 এর থেকে বড় হলে কিন্তু এই সূত্রটা হয়। এই সূত্রটা কেন ইউজ করা হয় তারও ব্যাখ্যা আছে, একদিন সময় পেলে হয়তো তোমাদের ব্যাখ্যাটা আমি দিতে পারি কিভাবে এই সূত্রটা আসলো। যাই হোক, আমি এখানে a এর মান কত পাচ্ছি? 1। আমরা এখানে r এর মান কত পাচ্ছি? 10 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 10 মাইনাস 1। যদি এখানে আমি ক্যালকুলেশন করি ওভারঅল তাহলে আমি পাবো 10 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 9। তাহলে যেটা বুঝতে পারলাম, এই যে মাঝখানে আমাদের যে ধারাটা ছিল, ছোট যে ধারাটা ছিল, এই ধারাটার n পদের সমষ্টির মান 10 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 9, এই মানটা আমি এখন এইখানে লিখে দিব। বুঝতে পারছো? সো আমি লিখতেছি 9 SN বাই 7 ইকুয়াল টু 10 ইনটু, এটার মানটা কত পাচ্ছি আমি? 10 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 9। এখানে আমাদের মাইনাস n ছিল, থাকলো। বুঝতে পারছি? এখন আমি এখানে 10 দ্বারা গুণ করে দিব, আর কোনো কাজই নাই। সো আমি এই কাজটা মুছে দিচ্ছি, তবে তোমরা এটাকে তুলে রাখবা। পরীক্ষার মধ্যে তুমি যদি করে দাও তাহলে সবথেকে ভালো হয়, সাইড করে আলাদা করে দিবা, খুব সুন্দর হবে তাহলে। সো দেখা যাক আমি এখানে ওভারঅল ক্যালকুলেশন করলে কি পাচ্ছি। 9 SN বাই 7 ইকুয়াল টু 10 দ্বারা গুণ করলে 10 ইনটু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 9 মাইনাস n, এরকম কিছু একটা পাওয়া যাবে। ওকে, এখন এই SN এর সাথে 9 বাই 7 গুণ আকারে আছে, কারেক্ট? এই 9 বাই 7 যদি ওই পাশে চলে যায় তাহলে ভাগে উল্টে 7 বাই 9 হয়ে যাবে না? এই পাশে একটা বিষয় গুণ থাকলে সমীকরণ ওই পাশে গেলে সেটা কি অপোজিট হয়ে যাবে, মানে ভাগ হয়ে যাবে। 9 বাই 7 যেহেতু SN এর সাথে গুণ আকারে আছে, আমি কি দেখাচ্ছি তোমাকে কিভাবে গুণ আকারে আছে। তুমি যদি এটাকে 9 বাই 7 ডট SN এভাবে লেখো তাহলে কি কোনো সমস্যা? কোনো সমস্যা না, কারণ SN টা কিন্তু সেই উপরেই আছে এবং আগেও কিন্তু আমাদের সেটাই ছিল। তার মানে 9 বাই 7 এখানে গুণ অবস্থায় থাকলে সেটা ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ব্যাপারটা কি বুঝতে পারতেছো? সো আমি এখন দেখো ওই পাশে পাঠিয়ে এটাকে উল্টে দিব, ভাগ হয়ে যাবে মানে কি উল্টে দেওয়া, তাহলে 9 বাই 7 ওই পাশে গেলে কি হয়ে যাবে? 7 বাই 9। তাহলে SN ইকুয়াল টু 7 বাই 9, এই পাশে আমাদের যা ছিল আমি তাই রাখতেছি, 10 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 9 মাইনাস n। অঙ্কটা তুমি এখানে অ্যান্সার রাখলেও শেষ করতে পারো, আবার তুমি যদি মনে করো ভাই আমি এখানে আউটলাইন করে দিতে পারো, সুন্দর হয়। তাহলে 7 10 70, 10 টু দি পাওয়ার n মাইনাস 1, 9 9 81,
মাইনাস একই সাথে কিন্তু তুমি এটার সাথে গুণ করছো, আবার এর সাথে তোমাকে কিন্তু গুণ করতে হবে, তাহলে হবে 7n/9, দ্যাটস आंसर। আবার তুমি যদি মনে করো আমি গুণটা করব না, আমি आंसरটা এখানে লিখে দেব, তাও কোনো সমস্যা নেই। যেহেতু তোমাকে sn অর্থাৎ সামেশন অফ নাম্বার এটা বের করতে বলছো, সমষ্টি বের করতে বলছো সংখ্যাগুলো, সেহেতু তুমি आंसरটাকে sn পর্যন্ত রাখলেই তোমার অঙ্কটা ফিনিশিং কমপ্লিট হয়ে যাবে। সো আমাদের 2 এর বি নাম্বারটা কমপ্লিট। এবার আমরা আসবো 2 এর সি নাম্বারটাতে। এটাও ঠিক আগের অঙ্কটাই, অঙ্কটা তোমার একটু আগে করে দিয়েছে যে একটা ধারা দেখতে পাচ্ছি উদ্দীপকের মধ্যে 1 নং ধারার x এর উপর কি কি শর্ত আরোপ করলে ধারাটি অসীম সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। ওকে, সো এখন ধারাটা আগে ফার্স্টে লিখি, যেটা দেওয়া আছে তুমি লিখবা। দেওয়া আছে 3x কি দেওয়া আছে +2 দেওয়া আছে হোল ইনভার্স প্লাস 2 ইনটু 3x + 2 হোল টু দি পাওয়ার -2 প্লাস 4 ইনটু 3x + 2 হোল টু দি পাওয়ার -3। একটা ধারা আমি দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে। ওকে, এই ধারাটা থেকে আমাকে যে কাজটা করতে হবে, x এর উপর কি কি শর্ত আরোপ করলে n পদের সমষ্টি অর্থাৎ অসীম সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করতে হবে। সো দেখা যাক এখান থেকে আমরা কি করতে পারি। তো ফার্স্ট এই লাইনটাকে আমি একটু ভাঙবো। কিভাবে? 1/3x + 2, আর এটাকে ভাঙলে 2/3x + 2 হোল স্কয়ার, কারণ 2টা কিন্তু উপরে আছে, আর এটাকে ভাঙলে 4/3x + 2 হোল কিউব। শুধু এটা নিচে চলে যাবে, কারণ এই ইনভার্সটা কিন্তু 4 এর উপরে না, শুধু এইটার উপরে আছে। সো আমি এখান থেকে একটা ধারা তৈরি করলাম। এখন এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে প্রথম পদ মানে এর মান কত? 3x + 2। এর সাধারণ অনুপাত মানে r এর মান, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ লিখলাম 2/3x + 2 হোল স্কয়ার বাই প্রথম পদ 1/3x + 2। এখন এটাকে আমরা উল্টে দিয়ে কাটাকাটি করার চেষ্টা করব। 3x + 2 হোল স্কয়ার ইনটু 3x + 2/1। যদি এটাকে আমি কাটাকাটি করি, তাহলে একটা 3x + 2 কিন্তু এখানে থেকে যাবে, তাহলে থাকলো 2/3x + 2। এখন সেম তুমি এই কথাই লিখবা যে কথা একটু আগে বললাম, যে এখানে বা লিখবা যদি মডুলাস r is less than 1 বা -1 is less than r is less than 1 হয়, তাহলে ধারাটিতে অসীমতক সমষ্টি থাকবে। অর্থাৎ আর আমরা যদি বসাই দিই, -1 is less than 2/3x + 2 is less than 1 হতে হবে। তাহলে এখন সেই কাজটা করব, একবার হয় একবার কি অথবা। প্রথমে লিখবো আমরা একবার এটুকু সমান 0, একবার লিখবো এটুকু সমান 0। বুঝতে পারছো? অর্থাৎ প্রথমে আমরা যে কাজটা করব, প্রথমে আমরা এই পার্টটা সমান একবার 0 লিখবো, তারপরে এই পার্টটা সমান একবার 0, মানে কাজ করব হয় একবার আরেকবার অথবা। সেটা মুছে দিচ্ছি। সো আমরা এখন লিখি হয় -1 is less than 2/3x + 2। ওকে, এখন এটাকে যদি উল্টে দেই, তাহলে আমরা পাচ্ছি -1 is greater than 3x + 2/2। ওকে, এখন এই 2 ভাগ আছে এপাশে গুণ হয়ে যাবে, তাহলে -2 is greater than 3x + 2। ওকে, বুঝতে পারছি 2 একে -2 হয়ে গেছে। সাইড চেঞ্জ করব পুরোপুরি। 3x + 2 is less than -2। আমি এক্সাম বের করব 3x = -2, এই +2 এর পাশে গেলে -2 হয়ে যাবে, তাহলে 3x is less than -4 হচ্ছে, তাহলে আলটিমেটলি আমি x এর মান পাচ্ছি is less than -4/3। বুঝতে পারছো? এখন আমরা হয়ের পার্টটা কাজ করা শেষ। এবার আমরা সেম ভাবে অথবার পার্টটা কাজ করব। অথবা কি পাচ্ছি? 2/3x + 2 is greater than is less than 1। এখন সেম এটাকে উল্টে দেই আমরা, তাহলে 3x + 2/2 is greater than 1। 2 ভাগ আছে গুণ হয়ে যাবে, 3x + 2 is greater than 2, 3x is greater than 2 - 2, এই +2 এর পাশে গেলে -2 হয়ে গেল। 3x is greater than 0, 0 দ্বারা যদি আবার এই 3 গুণ আছে পাশে ভাগ করে দিলে তাহলে কত হবে? 0 হবে। অর্থাৎ লাগবা নির্ণয় কি বলে এটাকে, রাশি বা নির্ণয় সমাধান বা নির্ণয় শর্ত x is greater than 0 এবং x is less than -4/3 হতে হবে, তাহলে অসীম সমষ্টি থাকবে। এখন আমরা সেই সমষ্টি নির্ণয় করতে যাচ্ছি। তোমরা ওই লাইনটাকে তো অবশ্যই লিখবা, নির্ণয় শর্তের লাইনটা তোমরা এখানে অবশ্যই লিখবা, অর্থাৎ এত অথবা এত হলে অসীম সমষ্টি থাকবে, বাস।
সো যদি অসীমের সমষ্টি নির্ণয় করি s ইনফিনিটি বাই a বাই 1 মাইনাস r, তাহলে এখানে a এর মান আমরা কত পাচ্ছিলাম 1 বাই 3x প্লাস 2 ছিল, তাই না? হ্যাঁ, 1 মাইনাস r এর মান কত ছিল আমাদের 2 বাই 3x প্লাস 2। এখন আমরা যে কাজটা করতে পারি, নিচে লসাগু করে দিই, 3x প্লাস 2 যদি লসাগু করা যায় তাহলে 3x প্লাস 2 মাইনাস 2 পাওয়া যাবে। ওকে, এখন এটাকে উল্টে কাটাকাটি করার চেষ্টা করব। 3x প্লাস 2 ইনটু 3x প্লাস 2, 2 যদি কাটাকাটি যায় থাকবে শুধু 3x। তাহলে এখানে ওভারঅল কাটাকাটি করার আগে অবশ্যই এখানে একটা ব্র্যাকেট ইউজ করবা, তাহলে থাকলো 1 বাই 3x। বাস, কমপ্লিট। তাহলে আমাদের কিন্তু ধারায়ের সৃজনশীলগুলো কিন্তু টোটালি কমপ্লিট। তবে যদিও তোমরা ধারা এর সৃজনশীল তোমাদের আমি নেক্সট ইকুয়েশন এর ক্রিয়েটিভ কোশ্চেনগুলো করাবো, অর্থাৎ সমীকরণ অধ্যায়ে যে সৃজনশীল কোশ্চেনগুলো আছে সেগুলো তোমাদের আমি নেক্সট করাবো। সেখানে গিয়েও তোমরা একটা দুটো সৃজনশীলের মধ্যে হয়তো বা ধারায়ের টুকটাক কিছু অঙ্ক সেখানেও পেতে পারো। সো মোটামুটি আমাদের ধারায়ের পার্টে যে সৃজনশীলগুলো তোমাদের আমি দিয়ে রাখছিলাম সেই সৃজনশীলগুলো কিন্তু আমার কমপ্লিট করা হয়ে গেল। সো আজকে এই পর্যন্তই, বাই।